কোটি বছরেরও আগে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি সংঘর্ষিত হয় পাশের একটি ড্রাফট গ্যালাক্সির সাথে। এই সংঘর্ষে অসংখ্য লক্ষ কোটি ছোট ছোট প্ল্যানেটেসিমালস সৃষ্টি হয়, যা আমাদের ভাষায় অসংখ্য ছোট ছোট পাথর। এমনই অসংখ্য ছোট ছোট সিমিলার প্ল্যানেটেসিমালস একই সঙ্গে ধাক্কা খেয়ে খেয়ে আমাদের পৃথিবীর মতো অসংখ্য গ্রহের সৃষ্টি করে। তারই মধ্যে একটি আমাদের এই পৃথিবী। এভাবে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অসংখ্য ছোট ছোট গ্রহ লক্ষ্য করা যায়। কিন্তু একদিন মঙ্গল গ্রহের আকারের অন্য একটি গ্রহ পৃথিবীর সাথে সংঘর্ষিত হয়। সেখানে সেই পাথরের কিছু অংশ ধ্বংস হয়ে যায় আর বাকি অংশ পৃথিবীর রেডিয়াসের মধ্যে চলে আসে। এই জায়েন্ট ইম্প্যাক্টের কারণেই সৃষ্টি হয় আমাদের চাঁদ, যা পৃথিবীর সাথে ধাক্কা খাওয়ার পরেই সৃষ্টি হয়। আর আমাদের এই সুন্দর পৃথিবী আর চাঁদের সম্পর্ক ওই দিনই সৃষ্টি হয়। তখন পৃথিবী ছিল শুধুমাত্র একটি বড় আগুনের গোলা, যেখানে ছোট ছোট অসংখ্য পাথর পৃথিবী সহ আরও বাকি গ্রহকে বারবারই আঘাত করছিল। আর এই ছোট ছোট পাথরের আঘাত পৃথিবীর অ্যাটমসফিয়ারে পরিবর্তন আনার চেষ্টা করে। যদি ওই সময় আমরা পৃথিবীর ভেতর দেখার চেষ্টা করি, তাহলে দেখা যাবে ভূমধ্যে H2O অর্থাৎ পানি এবং CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সৃষ্টি হচ্ছে, যা ছিল পৃথিবীর আবহাওয়া সৃষ্টির প্রথম ধাপ। আদিতে শুরুতে কিন্তু সব আকাশ, বাতাস, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, নীহারিকা পুঞ্জ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল সব কিছু মিলেমিশে একসাথে ছিল। এটার ঘনত্ব ছিল খুব বেশি। মহাবিশ্বের সব কিছু ছিল একটা বিন্দু। এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি, মহা একত্ব। এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এটার ওরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। কি নাম? স্টিফেন হকিং মারা গেছে না গত বছর নাকি? হ্যাঁ, বছর খানিক আগে মারা গিয়েছে। সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানী ছিল। সে একটা বই লিখেছে, ফ্রম দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। সেখানে সে প্রমাণ করেছে কোরআনের এই আয়াত, কানাতা রাতকান, মহাবিশ্বের সবকিছু একটা বিন্দু ছিল। চাঁদ, সূর্য, গ্রহ, তারা সব কি ছিল? কথা বলেন, সবাই বলেন। একটা মাত্র বিন্দু ছিল। আল্লাহ বলেন, ডোন্ট দ্য ডিসবিলিভার অবজার্ভ দ্যাট দ্য হেভেন্স এন্ড আর্থ ওয়ার জয়েন্ট টুগেদার, দেন আই সেপারেটেড উইথ এ জাইগান্টিক সাউন্ড এক্সপ্লোশন। সব একসাথে ছিল, চাঁদ, তারা, আকাশ, নদী, নালা সব একসাথে। তারপরে একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে, এ চাঁদ হয়েছে, চন্দ্র হয়েছে, সূর্য হয়েছে, মহাবিশ্বের সব কিছু এই মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি, এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটা কি বাড়ির কাছের কথা? 13 লক্ষ গুণ বড়, কল্পনা করা যায়? তার মানে কি সূর্যই সবচেয়ে বড়? না, সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে। ব্যাটেলজিউস নামে একটা তারা আছে মহাকাশে, যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই ব্যাটেলজিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এই ব্যাটেলজিউস তারাটাই কি সবচেয়ে বড়? না, এর চেয়েও কত বড় তারা যা আছে কোনো হিসাব নাই। এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মাওয়াকিউন নুজুম, ব্ল্যাক হোল নামে একটা রেঞ্জ আছে। এই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায়, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে, এই বিশাল বিশাল তারাগুলো ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, এই তারকা নিঃশেষ হওয়ার যে জায়গাটা, এই জায়গার কসম আমি কোরআনের মধ্যে খেলাম। এই ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে তারা আসলে মুহূর্তের মধ্যে নিঃশেষ বানিয়ে দেয় কে? একটা তারার চেয়ে আরেকটা তারা বড়। এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি। এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। কি নাম? আমাদের গ্যালাক্সির নাম কি? সবাই বলেন তো। মিল্কি ওয়ে। কি নাম? এরকম একটা গ্যালাক্সি না, লক্ষ কোটি গ্যালাক্সি আছে। আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা।